অহংকার মুক্ত সত্যবাদী, অহংকার মুক্ত সত্যবাদী আমলে সালেহীন ওই ব্যক্তি হচ্ছেন আল্লাহর বন্ধু। অহংকার মুক্ত সত্যবাদী যে ব্যক্তি সত্য কথা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমলে সালেহীন, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আপনার সামনে আমার সামনে স্ক্রিনে একটি দোয়া, খুব গুরুত্বপূর্ণ দোয়া, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, এই দোয়ার তাসির যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলবের মধ্যে দান করে, আপনার কলব থেকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার উঠিয়ে নেয়, আপনার কলবকে যদি আমার আল্লাহ কলবে সালিম বানিয়ে দেয়, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনার আমার জিহ্বাকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হিসেবে ঘোষণা করেন, পবিত্র বানিয়ে দেন, আপনার আমার জীবন ধন্য। আমালান মুতাকাব্বালান, এবং আপনার আমার আমল যদি গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে লাভ করে, তাহলে আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব। এই জন্য আপনি আমি 5 ওয়াক্ত নামাজের পরপর বেশি বেশি করে আমরা একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু হয়ে আমরা যদি এই দোয়া পাঠ করি, রব্বি আরজুকনি, রব্বি আরজুকনি কলবান সালিমান ওয়া লিসানান সাদিকান ওয়া আমালান মুতাকাব্বালান, রব্বি আরজুকনি কলবান সালিমান ওয়া লিসানান সাদিকান ওয়া আমালান মুতাকাব্বালান। এই দোয়ার আমল যদি করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার অন্তর থেকে হিংসা, অহংকার, লোভ উঠিয়ে নেয়, তাহলে আপনার আমার কলব কলবে সালিম হয়ে গেল। যেই ব্যক্তির কলব কলবে সালিম হয়ে যায়, ওই কলবের মধ্যে আমার আল্লাহ বসবাস করে। চিল্লায় কই সুবহানাল্লাহ। আপনার আমার জিহ্বা, জিহ্বাকে বলা হয়েছে লিসানান, যেই ব্যক্তির জিহ্বা সাদিকান, লিসানান ওয়া লিসানান সাদিকান, যেই ব্যক্তির জিহ্বা পবিত্র হয়ে গেল, যে ব্যক্তির জিহ্বা থেকে সৎ কথা বের হলো, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। ওয়া আমালান মুতাকাব্বালান, আপনি এমন আমল করবেন যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার আমার প্রত্যেকের উচিত আমরা এই দোয়া পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সুবিধার জন্য এই দোয়াটি আরেকবার পাঠ করতেছি, আশা করি আপনারা এই দোয়া আমল করবেন। রব্বি আরজুকনি কলবান সালিমান ওয়া লিসানান সাদিকান ওয়া আমালান মুতাকাব্বালান। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার।